তুমি যদি এখন শূন্য হাতে বসে থাকো, যদি মনে হয় জীবনে আর কিছুই সম্ভব না, তাহলে দাঁড়িয়ে পড়ো। এই গল্পটা তোমার জন্য। একজন ভিক্ষুকের গল্প, যার পকেটে ছিল না একটাও টাকা, মুখে ছিল না কোনো হাসি, কিন্তু মনের ভেতর ছিল একটা ঝড়, একটা না হারা স্বপ্ন। গ্রামের এক কোনায় ভাঙাচোরা ঘরে মাটির চুলার পাশে বসে থাকা এক মানুষ, পায়ের কাছে ছেঁড়া কাপড়, মনের মাঝে হাজারটা প্রশ্ন নিয়ে বেঁচেছিল একটা ছেলে, যার নাম সুজন। লোকজন তাকে ডাকে ভিক্ষুক বলে, কিন্তু কেউ জানে না প্রতিদিন সেই মানুষটা শূন্য পেটে শুধু খাবার নয়, খুঁজে ফেরে জীবনের একটা সুযোগ। সকালে ঘুম থেকে উঠে নদীর ঘাটে যায়, হাত পাতে। কখনো কেউ দেয় 2 টাকা, কখনো কেউ মুখ ফিরিয়ে নেয়। দিনের শেষে যদি 10 টাকা জোটে, সেটাতেই কার উৎসব। তবু সে কান খোলা রাখে, সে শোনে কে কি চায়, কার কণ্ঠে কি স্বপ্ন। একদিন সে বুঝে ফেলে মানুষ ঘুরতে চায়, নদীর বুক জুড়ে ভেসে বেড়াতে চায়, কিন্তু নৌকো মাত্র একটাই, আর একটা নৌকো হবার ফলে ভাড়া বেশি। সেদিন সে বসেছিল অনেকক্ষণ, মন খারাপ করে তাকিয়েছিল জল রঙা আকাশের দিকে। হঠাৎ তার চোখ পড়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর দিকে। তারা নদী দেখতে এসেছে, ঘুরতে চায়, কিন্তু নৌকা না পেয়ে ফিরে যাচ্ছে। সুজনের বুকের ভেতর একটা চিন্তা জন্ম নেয়, আমি যদি তাদের ঘোরাতে পারতাম, আমি যদি কিছু করতে পারতাম। সেই রাতে তার ঘরে ছিল অল্প একটু চাল, ভাত রাঁধে খেতে বসে, কিন্তু খেতে পারে না। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, নৌকা তো বানাতে পারবো না, টাকা নেই, কিন্তু অন্য কিছু। ঠিক তখনই ঝড় ওঠে বাইরে, বাতাসে কাঁপতে থাকে কলা গাছ। সকালে ঘুম ভাঙতেই দেখে কয়েকটা কলা গাছ উপড়ে পুকুরে ভেসে আছে। তার চোখের পাতা থেমে থাকে কিছুক্ষণ, আর তারপর সেই চেনা দৃষ্টিতে জন্ম নেয় এক অচেনা স্বপ্ন। সুজন জানে টাকা নেই, তাই সে দিচ্ছে তার কষ্ট, ঘাম, সময়। 3 দিন রোদে পুড়ে, পানিতে ভিজে, নিজের হাতে বানিয়ে ফেলে একটা ভেলা। লোকজন হাসে, বলে, ভিক্ষুক সুজন আবার কি করতেছে রে ভাই? কিন্তু যখন প্রথম যাত্রী সেই ভেলায় পা রাখে, সুজনের চোখে পানি চলে আসে। এটা কোনো ভেলা না, এটা তার জীবনের প্রথম সাফল্য। দিনে দিনে ভেলায় যাত্রী বাড়ে, মানুষ টাকা দেয়, হেসে ওঠে, ছবি তোলে। সুজন আর ভিক্ষুক থাকে না, সে হয়ে ওঠে ভেলার ভাই। সে এখন নিজে উপার্জন করে, কাউকে হাত পাততে হয় না। আয় জমিয়ে কিনে ফেলে একটা ছোট নৌকো, আর সেখানে বসায় একটা দোকান, চা, চানাচুর, বিস্কুট। লোকজন এখন বলে, সুজন ভাই, চা তো আপনার নৌকোতেই খেতে ভালো লাগে। সে হাসে, কারণ সে জানে এই হাসির পেছনে কত রাতের না খাওয়া ঘুম জমে আছে। নৌকা বড় হয়, দোকান বড় হয়, মানুষ তাকে সম্মান করে। যে মানুষকে একসময় এড়িয়ে যেত সবাই, আজ তার নামেই নদীর ঘাট চেনে মানুষ। সুজন এখন শুধু এক ভিখারির নাম নয়, সে এক প্রেরণার প্রতীক। তুমি যদি এখন হতাশ হয়ে ঘরে বসে থাকো, যদি ভাবো আমার কিছুই নেই, তবে মনে রেখো, সুজনেরও কিছু ছিল না, তবু সে স্বপ্ন দেখেছিল, আর একটা সিদ্ধান্তে বদলে ফেলেছিল নিজের ভাগ্য। জীবন বদলাতে টাকা লাগে না, লাগে সাহস, শ্রম, আর অন্যভাবে ভাবার ক্ষমতা। তুমি যদি অন্যদের মতো চলতে চাও, তাহলে একটানা পথ পাবে, কিন্তু তুমি যদি নিজের মতো চিন্তা করো, তাহলে তুমি একদিন নিজেই পথ হয়ে উঠবে।